নমস্কার বন্ধুরা, আমি সমর। আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। তীব্র গরমে এইভাবে বিশাল শ্যুট আসছে। আর তাই জন্য আজ গোলাপ গাছের গ্রোথ নিয়ে থাকবে কথা। কারণ ধীরে ধীরে গরমও কমবে, বর্ষাও ঢুকবে এবং অবশেষে যারা গোলাপ গাছ করি কিংবা শীতের গাছ পছন্দ করি তারা ঠিক এরকমই আমরা দেখতে চাই যে আমাদের গাছগুলি সুন্দরভাবে বেড়ে ওঠে। এবং আজ আপনাদের দেখাবো ঠিক 2 মাস আগে বসানো এবং আমরা নিজেরা যে গাছটা বসিয়েছিলাম ঠিক সেই গাছটার গ্রোথ কিরকম আছে, তাই তো? এটা সেই আমরা যেটা বসিয়েছিলাম ঠিক মেয়েকে দিয়ে বসানো হয়েছিল আজ হ্যাঁ। থেকে 2 মাস আগে আপনার লাস্ট ভিডিওতে যেটা দেখানো হয়েছিল। এবং মাইক্রোরাইজার নিয়ে আমরা আলোচনা হ্যাঁ, করছিলাম সেই সময় প্রথমে কত ইঞ্চিতে বসানো হয়েছিল? প্রথমে এটাকে 6 ইঞ্চি, 6 তারপরে আমি আর 8 ইঞ্চিতে যেতে পারিনি, একদম ডাইরেক্ট 10 ইঞ্চিতে পাঠিয়ে দিয়েছি। উচিত ছিল 8 ইঞ্চিতে, কিন্তু আর অত সময় পাইনি। এটার কি করে এরকম শুরু হলো? এইটা শুরু হচ্ছে একে খাবার, মানে দীর্ঘদিন ধরে যে হারে গরম চলছিল, প্রায় 40 থেকে প্রায় 45-এর কাছে পিঠে ঘোরাফেরা করছিল, সেই সময় খাবার পুরো স্টপ ছিল। কারণ এই হিট জন্য গাছ, ম্যাক্সিমাম গাছ হিট ডরমেন্সিতে কনভার্ট হয়ে গেছিল। এই হিট ডরমেন্সির বৈশিষ্ট্য হচ্ছে গাছে প্রচুর পরিমাণে এক্সেসিভ যখন কার্বোহাইড্রেট চলে আসতে শুরু করে দেয়, মানে এটা শীতকালেও একই হয়, যখন ডরমেন্সিতে যায় ওই কার্বোহাইড্রেট গুলোকে গাছ সঙ্গে সঙ্গে রিলিজ করার জন্য নিচের পাতার মধ্যে পাঠিয়ে দেয়। কিন্তু পাতাগুলো সেই সময় ম্যাক্সিমাম পাতাকে গাছের রান্নাঘর বলা হয়, ম্যাক্সিমাম টাইমে সেই সময় ওই ছোট রান্নাঘরগুলো সবই বন্ধ থাকে, মানে নষ্ট থাকে। সেই ইনঅ্যাক্টিভ থাকার জন্য গাছ কি করে, নিজের পাতাগুলোকে এবং যতটা পারে ঝাড়িয়ে দেয়। আর সেকেন্ড যেটা করতে শুরু করে, গাছ নিজে থেকে আর গ্রোথ তো নিতে চায় না। সেই ডিউরেশনে গাছকে একমাত্র খাবার হচ্ছে জল। ঠিকঠাক টাইমে ওয়াটারিংটা হচ্ছে খুব দরকার হয়, আর সেই সময় ওয়াটারিংটা যতটা পারা করার চেষ্টা করেছি। আর সেকেন্ড হচ্ছে সেই সময় একটাই খাবার দেওয়া হয়েছে, সেটা সপ্তাহে একদিন, সেটা 13-40-13। আচ্ছা, এই খাবারটা মোটামুটি দেওয়া হয়েছে, আর কোনো মিক্স ফুড বা আদার কোনো খাবার কিছু দেইনি। এতেই কাজ হয়ে গেছে আশা করি। ভালোই কাজ হয়েছে আশা করাটা বলা ভুল হবে। হ্যাঁ, দারুণ কাজ হয়েছে। আর এইটা তো চিনতেই পারছেন, সেই ছোট গাছটিকে যেটাকে বসানো হয়েছিল মাইক্রোরাইজার দিয়ে, আমি সেই সময় বসিয়ে আপনাকে ডেমনস্ট্রেশন দেখিয়েছিলাম, সেই গাছটাই এইটা। যাদের যাদের ছোট, মানে এত তাড়াতাড়ি গাছ কি করে বড় হয় বা আমি মিথ্যে বলছি, তাদের একটা উদাহরণ হয়ে গেল। এই গাছটা এখন 2.5 ফুট থেকে 2.5 ফুটের উপরেই আছে। 2 মাসের মধ্যে আশা করি 8-2 মাসের, সামনে 2 মাসের মধ্যে এটা এতটা তো আসবেই। তখন আর একটা ভিডিও করা যাবে সেই সময়, বা দেখানো হবে অবশ্যই নেক্সট ভিডিওতে দেখানো হবে। কারণ এই গাছগুলো বর্ষার একটা জল খেয়ে নিলেই নিজে থেকে যে হিট ডরমেন্সিতে যে যতটা ওরা চেপে রয়েছে, তারা আলটিমেটলি ওরা নিজে থেকে বেরিয়ে আসবে। কারণ ওরা এখন সুপ্ত অবস্থায় একান্ন রয়েছে, এ হয়তো একটু অ্যাক্টিভ হয়েছে। এদের যেরকম বোধ থেকে এটা গেট স্কট, এদের উপর থেকে আস্তে আস্তে ছাড়ছে, মানে ডালপালা ছাড়তে শুরু করে দিয়েছে। গেট স্কট ব্যাসাল খুব কম ছাড়ে, কিন্তু মোটামুটি একটা জায়গাতে একটা স্ট্রাকচার নিয়ে নিয়েছে। বুঝতে পেরেছি। এরা দুজন পাশাপাশি দুই গেট স্কট বসে রয়েছে। এটা এই নোটগুলো অ্যাক্টিভ হয়ে গেছে আস্তে 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 আস্তে, নোট থেকে আস্তে আস্তে ছাড়ছে। দেখতে পাচ্ছি প্রত্যেকটা নতুন নতুন পাতা ছাড়ছে। হ্যাঁ, এইগুলো এখন হিট ডরমেন্সি থেকে জাস্ট বেরিয়ে আসছে। এখন কি আস্তে আস্তে খাবার আবার চলবে? হ্যাঁ, যেহেতু ওয়েদার বিলো 40 নিচে চলে এসেছে, কালকে তো দেখছিলাম ওয়েদার 27-28 এর মতন ঘুরছে। সুতরাং এখন খাবার দেওয়ার মোক্ষম টাইম, মানে এই টাইমে যতটা পারো মানে গাছকে খাইয়ে দিয়ে একটু গ্রোথ নিয়ে আসা। আর পাশে যে গাছগুলো রয়েছে সেইগুলো রয়েছে। এটা হচ্ছে শান্তি, যেটা হলুদ ফুলে গতবারে পুরো ভর্তি হয়ে গেছিল। এটা নিয়ে আমার খুব টেনশন ছিল ওই গাছটাকে নিয়ে, সেইটাও মানে ঠিকঠাক আস্তে আস্তে চলে আসছে। এইটা তো সেই রিপোর্টিং করা হয়েছিল সয়েল থেকে সিন্ডারে, এইটা দাঁড়িয়ে গেছে আপাতত। দারুণ গাছের গ্রোথও আছে। এখন তাহলে কি কি খাবার চলবে বা গাছের গ্রোথ বাড়বে সেই খাবারগুলো? এখন আপনি মিক্স ফুড তো আপনাকে অবশ্যই দিতে হবে সপ্তাহে অন্তত 3 দিন থেকে 4 দিন। আর 13-40-13 দিতে পারেন। আর 12-61 এই সময় আর দেওয়ার দরকার নেই। 12-61 বেসিক্যালি জুভেনাইল স্টেজের গাছের ক্ষেত্রে এটা খুব দরকারি জিনিস, মানে গাছ যখন ছোট থাকবে। হ্যাঁ, গাছ যখন ছোট থাকবে। অ্যাকচুয়ালি 12-61 সম্পর্কে একটা কথা বলা দরকার। 12-61তে আমি রিসেন্টলি এমনি একটু ঘাঁটাঘাঁটি করি, মানে সবকিছুতেই ঘাঁটাঘাঁটি করি। মানে যে যেখান থেকে যে প্রোডাক্ট পায় সব প্রোডাক্ট কিনুক, কিন্তু 12-61টা চেষ্টা করবো একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি কেনার।
যদি ইন্টারন্যাশনাল যদি যদি কোনো ব্র্যান্ড ইউজ করেন একটু চেষ্টা করুন ইসরায়েলের ব্র্যান্ডটা একটু ফলো করতে, কারণ ওদের যে গাইডলাইনটা আমরা দেখছিলাম কিছুদিন আগে একটা পড়ছিলাম, হুম। মানে রিসেন্টলি 1261 যেটা থাকে সেটা হচ্ছে জুভেনাইল স্টেজের গাছের পক্ষে খুব উপকারী একটা জিনিস। হুম। যেহেতু ফসফরাস থাকে, অ্যামোনিয়াম ফসফরাস থাকে, সুতরাং এই অ্যামোনিয়াম ফসফরাসের যেটা বেসিক্যালি পার্টটা যেটা হয় কি গাছের নিউ যেটা মানে ব্যাসেলগুলো ছাড়তে বা নতুন গাছের শিকড় ধরতে ডেভেলপ করতে খুব কাজে লাগে। হুম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই 1261 যে শূন্য যেটা থাকে তার মধ্যে দেখতে গেলে এই 12% যেটা থাকে সেটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রোজেন। হুম। এবং অ্যামোনিয়াম নাইট্রোজেনটা অ্যামোনিয়াটা জাস্ট কনভার্ট হয়ে যায় নাইট্রোজেনে এবং গাছের নাইট্রোজেনটা যেটা যেটা দরকার হয় গাছে সেটা ইনিশিয়াল নিয়ে নেয়, নাইট্রোজেনটা সেখান থেকে নিয়ে নিচ্ছে। পরবর্তী পার্টটা থাকে যে 61 যেটা পার্ট আছে যেটা ফসফরাসে যেটা ধরা হয়, সেইটা হচ্ছে এর মধ্যে ফসফেট থাকে হচ্ছে মাত্র 27%, সেটা হচ্ছে কিন্তু ওয়াটার সলিউবল নয়, মানে নর্মাল ওয়াটার সলিউবল নয়। আচ্ছা। সেটা হচ্ছে তার বেসিক পিএইচ তখন 4.3 বা 4.2 থাকে, তখন সেটা সলিউবিলিটির মধ্যে যায়, মানে ওটা দ্রবণীয় হয়ে যায় জলের মধ্যে। বুঝতে তার পেরেছি। আগে কিন্তু টোটালি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, আমরা ব্যবহার করছি বলছি আমরা 61 আমরা দিচ্ছি, কিন্তু 61 না, আমরা দিচ্ছি রেস্টটা মানে 34% আমরা হচ্ছে ফসফরাস দিচ্ছি। আচ্ছা। এবার এই ফসফরাসটা যেটা রয়েছে সেই ফসফরাস পেন্টঅক্সাইড যেটা রয়েছে, তো ওই ফসফরাসের যে পার্টটা রয়েছে ওই ফসফরাসটাই একমাত্র ওয়াটার সলিউবল, মানে আমরা ব্যবহার করছি যে 34% মতন ব্যবহার করছি এই ফসফরাসটা যেটা ওয়াটার সলিউবল। আচ্ছা। তো আমরা তখন কি করি গাছের রুটের জন্য আমরা তখন ওই 13-40-13-তে চলে যাই। এই 40 যেটা আমি রয়েছে সেটা পুরোটাই কিন্তু ফসফরাসে কনভার্ট হয়ে যায় এবং গাছের গোড়াতে খুব ভালো কাজ করতে শুরু করে। তাই জন্যে যারা ছোট গাছ লাগায় তারা 1261 ব্যবহার করুক। যাদের একটু গাছ বড় হয়ে রয়েছে মানে অ্যাডাল্ট স্টেজে চলে গেছে তারা সবসময় 13-40-13টা ব্যবহার করাটা খুব Better। কার্যকর। 13-40-13টা। এবং 13-40-13 কেন ব্যবহার করা হবে সেটাও বলা হলো। আর 13-40-13টা বিদেশি প্রোডাক্ট হলে ভালো হয়। 1261টা বিদেশি করলে ভালো হয়, কারণ আমি বলছি যেটা ইন্ডিয়ান যেটা ব্র্যান্ড যেটা হয়, মেন ইন্ডিয়ান না যে কোনো জায়গায় একটু নামি ব্র্যান্ড হলে খুব ভালো হয়। হুম। নামি ব্র্যান্ডগুলোতে ক্ষেত্রে হয় কি আপনার এই যে যেটা বারবার বলে যাচ্ছে যে 61% ফসফরাস আছে, তারা অন্তত কিছুটা একটা মানে যেটা মানে একটা স্ট্যান্ডার্ড নর্মস আছে সেটা অ্যাটলিস্ট ফলো করার চেষ্টা করে। হুম। এখন আছে প্রচুর কোম্পানি আছে হাতকা জাতকা কোম্পানি যারা চায়না থেকে ডাইরেক্ট প্রোডাক্টকে নিয়ে আসছে, নিয়ে এসে জাস্ট কোনো কিছু ইয়ে করছে না, নিজেদের নামে চালিয়ে নিজেদের দিয়েছে। নামে দিয়ে একটা প্যান করে চালিয়ে দিচ্ছে। তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা প্রচুর পরিমাণে টক্সিসিটিতে ভরা এবং ইউরিয়া কন্টেন্ট খুব হাই লেভেলের। হুম। সুতরাং ইউরিয়া গাছকে দিয়ে তো খুব বেশি তো লাভ নেই, মানে সেটাই। এই জিনিসটাই জাস্ট বলার। তাই জন্য মোটামুটি চেষ্টা একটা করুন ব্র্যান্ড একটা ব্র্যান্ড একটা ভালো দেখে ব্র্যান্ড নিলে ভালো। আমি কোনো ব্র্যান্ডের নাম আপনাদের মেনশন করছি না, না না করার দরকারও নেই। হ্যাঁ, করা দরকারও নেই। তো সেটা সবাই জানে যখন কিনতে যাবে। তো তাহলে 13-40-13 সপ্তাহে 2 দিন ব্যবহার করুন। হ্যাঁ 13-40-13 দুদিন সপ্তাহে ব্যবহার করুন এবং গাছের দেখবেন এমনি বর্ষা আসতে শুরু করে দিয়েছে, বৃষ্টির সাথে সাথে গাছের গ্রোথ হুম। আপনার নিজে থেকে পেতে শুরু করে দেবেন। যদি গাছের রুট যদি ঠিক থাকে হুম। আপনার আর ঘুরে তাকাতে হবে না। যাদের গাছ এই সময় হিট ডরমেন্সিতে গেছে, গাছ এরকম অবস্থায় রয়েছে, হুম। মানে পাতা পুড়ে গেছে, অমুক হয়ে গেছে, সব মলম লাগিয়ে দেবে। কারণ এমনি গাছের পাতা প্রতি 90 দিক থেকে 120 দিনের মধ্যে গাছ নিজে থেকেই পাতা মানে ফেলে দেয়। গাছ পাতা ঝরিয়ে দেয়। হুম। এবং আমরা যে রুট নিয়ে এত চিন্তা ভাবনা করি, ফিগোরাস রুটগুলো মানে হোয়াইট রুটগুলো, যে হুম। রুটগুলো ফিডার রুট যেগুলোকে বলে, হুম। ওরা বেসিক্যালি ওদের লাইফ স্প্যানই 90 থেকে 100 দিনের মধ্যেই ঘোরাফেরা করে, অটোমেটিক্যালি তারা মারা যাবে এবং আবার ওখান নতুন থেকে করে। 20% রুট যারা থেকে থাকে তারা আবার রিজেনারেট করে আপনার অটোমেটিক্যালি আবার গাছকে আবার সেই পার্টে নিয়ে চলে যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে ওই যে 20% যে রুটটা যেটা থাকে, যেটা বেসিক্যালি গাছকে নেক্সট রুটের জন্য এগিয়ে হেল্প নিয়ে করে। যাবে, হ্যাঁ। সেই রুটটাকে যেন কোনো প্রকার ড্যামেজ না হয়। এমনি গাছ নর্মালি আপনারা বুঝতেই পারছেন, এবারে আমার মানে এক্সেসিভ গরম গেছে, প্রায় 40 থেকে 44-45 পর্যন্ত উঠে গেছে। সেখানে গাছ রাখা সত্যি খুব চাপের এবং আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে বলছি আমি এবারে গাছ ভালোভাবে মেনটেন করতে পারিনি, মানে আমি হুম। আমার পক্ষে অসম্ভব ছিল, কারণ বিভিন্ন কারণের জন্য আমার গাছ নষ্ট হয়েছে এবারে, মানে সেটা বলা উচিত হবে কি উচিত হবে না জানি না, হুম। কিন্তু আহ, মানে যারা বারবার বলছে যে ব্যক্তিগতভাবে চলে যাচ্ছে, ব্যক্তিগত আক্রমণের দিকে চলে যাচ্ছে যে গাছ অমুক বাবু করে দিয়েছে বা অমুক মিথ্যা, এত গাছের বয়স হয়ে গেছে, গাছ ছোট গাছ নয় এইটা, তাদেরকে বলার খুব দরকার এইটা যে আমি একজন সার্ভিস হোল্ডার, যার কাজ হচ্ছে সকাল 10টা 10:30 থেকে 7টা 7:30 পর্যন্ত বাইরে থাকা, মানে কাজ হুম। করা। হুম। তা সত্ত্বেও এই গাছগুলোকে কোনো রকমে মানে জল দেওয়া থেকে শুরু করে খাবার দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু মেনটেন করার পর কেউ যদি বলে যে অমুক বাবু তমুক বাবু বা
কেউ এসে তার করে কথা দিয়েছে, হ্যাঁ। সেটা ইম্পসিবল। আর যে বাবুর কথা বলছেন সে বেসিক্যালি উনি ব্যাংকে একজন ম্যানেজার ছিলেন হুম, এবং তার ছেলে ডাক্তার, মানে যথেষ্ট ভালো ডাক্তার, এবং আমার কলেজেরই একই মানে স্কুলের ছাত্র আমরা, হুম, এবং আমার ব্যাচের আগে, মানে খুবই ভালো ছাত্র। সুতরাং তার এই সময় এত দুর্ভিক্ষ হয়নি সে কারোর বাড়িতে এসে সবকিছু করে দিয়ে চলে যাবে। সেটাই তাই সেটাই তিনি মালিক শ্রেণীর মানুষ নয়, তিনি যথেষ্ট ভদ্র এবং আমাকে খুব স্নেহ করেন। একদমই তাই। আমার সঙ্গে কথা হয়, অবশ্যই। তাহলে আমার সঙ্গে কথা হয় তাহলে ব্যক্তিগতভাবে রীতিমতন, ওটাকে হ্যাঁ। আমাদের নিজেদের কোনো সমস্যা নেই, কিন্তু অন্য লোকের সমস্যা। আমি মিলনদার একটা ভিডিও করেছিলাম, আমি সেখানে খুব ক্লিয়ার করে বলেছিলাম ব্যাপারটা কি হচ্ছে আর কেন। আর একে অপরের কথা বলে কি হয়, নিজেদের সময় নেই এত কিছু করার মতন। ওরা কোথা থেকে সময় পায় জানি না, এর নাম নিয়ে পোস্ট করে, ওর নাম নিয়ে পোস্ট করে, এ ভালো ও ভালো এ ভালো, সবাই ভালো। আরে ভাই, গোলাপ সবার বাড়িতেই হচ্ছে, নাহলে এইগুলো ছাড়ছে কোথা থেকে, তাই না? হ্যাঁ, গোলাপ তো কেউ সবার এসে করে দেয়নি, দাদা নিজেই করেছে, এখানে কেউ করে দেওয়ার লোক নেই। আমার করে দেওয়ার লোক নেই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা বলা উচিত হবে কি, আমার মতন বহু মানুষ আছে যারা নিজে থেকে গোলাপ করে, এবং তাদের প্রচন্ড ব্যস্ততা জীবনের মধ্যে এই গাছগুলো এক কথায় হচ্ছে তাদের রিল্যাক্সেশন দেয়, রিফ্রেশমেন্ট দেয় এক একদমই কথায়। তাই। তো আমার ক্ষেত্রেও মানে প্রথম যখন আমি গাছ করেছিলাম, আমি প্রথমেই বলেছিলাম আমার ফার্স্ট ভিডিওতে যে মিলনদার একটা ছাদ বাগানে ছবি দিয়েছিলাম, যেটা শুট করেছিল ভাই সমরদা। হুম। সেইটা দেখার পর আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম যে আমি কেন এটা আজকে করবো। মিলনদার ছাদ থেকে আমাকে একটু আগেই বলছিলে যে মিলনদার ছাদ কি করেছে। হ্যাঁ, মিলনদার ছাদ দেখে আমার সত্যি কথাই আমার খুব অপূর্ব লেগেছে। কারণ মানে বেসিক্যালি গাছের দুটো স্টেজ, আমি এটা খুব বলাটা দরকার। গাছ ফার্স্ট ইয়ারের গাছের সামলানো যতটা ইজি, সেকেন্ড ইয়ারের গাছকে সামলানো ততটা কঠিন হয়ে পড়ে। কারণ গাছ বড় হতে যত শুরু করে দেয় তত তার সমস্যা। যেমন জুপিনাইন স্টেজের গাছ দেখুন, আমার এই গাছটার 2-2.5 মাস বয়স, তার হুম, গাছের পাতার স্ট্রাকচার দেখুন, মানে মনে হচ্ছে কত ফ্রেশ, কত সুন্দর। হুম, আবার দেখুন পাশে দেখুন 1 বছরের, সবে 1 হ্যাঁ হ্যাঁ বছরের হ্যাঁ, গাছ, তার পাতার স্ট্রাকচারের মধ্যে তফাৎ হয়ে গেছে। কারণ জুভেনাইল স্টেজের গাছকে সামলানো অনেক ইজি। যেমন ছোট বাচ্চাকে, আপনি ছোট বাচ্চাকে একটা ঘরের মধ্যে আপনি তাকে কোনো মেরে ধরে পিটিয়ে ম্যানেজ করে দিতে পারেন, হুম, কিন্তু একটা বড় ছেলেকে বা ইয়েকে হ্যাঁ, আপনি ইম্পসিবল তাকে মেনটেন করতে পারবেন না ওই লেভেলে। ঠিক, তার সমস্যা হচ্ছে সেরকম, বড় গাছ যত বড় হতে থাকবে তাদের নানান মানে মাল্টিপল তাদের কমপ্লেক্সিটি তৈরি হয়ে যায়। হুম, এবারে যেরকম আমার যেরকম অভিজ্ঞতা হচ্ছে, এই ফার্স্ট ইয়ার কেটে যা ভালোভাবে কেটেছে, ঠিক আছে, অনেক ফুল পেয়েছি, ঠিক আছে। সেকেন্ড ইয়ারে আমাকে একটা অ্যানাদার এক্সপিরিয়েন্স দিয়ে যাবে, যেই এক্সপিরিয়েন্সটা আমার পরের বছর হয়তো কাজে লাগবে। এইভাবেই চলছে। সুতরাং এটা বলার কোনো অপেক্ষা রাখে না। দেখুন, আমরা যারা গাছ শিখছি বা যারা গাছ করছি তারা কারা? আমরা তো কোনো রিসার্চ করছি না বা কোনো কিছু করছি না। তাই তো। আমরা যেটা করছি, আমাদের পূর্বে যে দাদারা বা যে স্যার বলতে পারেন, গুরুদেব বলতে পারেন, রাজা মহারাজা যারা, তারা বিভিন্নভাবে গাছ করে গেছে, তাদের গাছগুলোকে ফলো করে, বিভিন্ন গ্রুপগুলোকে ইয়ে করে, ফলো করে। ফলো করে একটা জায়গায় আমরা আসতে পারি। এই নয় যে আমরা গ্রুপ টু গ্রুপ কপি টু পেস্ট করতে চাই। আমি একদমই এটা পছন্দ করি না, কারণ যতদিন না আপনার নিজের ইনজিবিলিটি আপনি যতক্ষণ নিয়ে আনতে পারছেন, এই ততদিন পর্যন্ত আপনি কোনো ভালো লেভেলে গাছ করতে পারবেন না। একটা একটা সত্যি কথা বলি, যদি কোনো গ্রুপ দেখে বা কারোর আহ, ধরো তোমার এই তোমার দেখে হুবহু আমি তোমার মতন করে করব, আজকে তাহলে আমার বাড়িতে একটা গোলাপ নেই কেন? বা আমি একটা গোলাপ গাছ কোনোদিন কি বসানোর চেষ্টা করিনি, না করিনি, না আমার কাছে সিন্ডার নেই, না গোলাপ গাছের খাবার নেই, না গোলাপ গাছের হিউমিক অ্যাসিড নেই। আজকে যদি তাহলে আমার বাড়িতে 10টা গোলাপ হতো, তাহলে বলতো সমর্থ প্রত্যেকে ছাদে যায়, ও দেখে নিশ্চয়ই করে নিয়েছে, তাই না? একদম কপি পেস্ট করে দিয়েছে। মিলনদা ওর পসিবল। হাতে, এও বলে দিচ্ছি, মিলনদা গোলাপ গাছ কিনে আমার বাড়িতে দিয়েছে, তা তারপরেও আমার বাড়িতে গোলাপ হচ্ছে না, কারণ ওর পিছনে আমি সময় দেওয়ার মতো আমার কাছে সময়ও নেই, আর টাইমও নেই, 3বার জল দেওয়ার মতন ক্ষমতাও আমার নেই। তো সুতরাং গাছ আমার কাছে হয় না, পরিষ্কার কথা, এখানে আরো লুকোচুরি একটা কিছু আমি নেই। কথা বলবো, যারা নতুন গোলাপ গাছ করছে, আমি তাদের কাছে, আমার তারা জুনিয়র হিসেবে তাদেরকে আমি একটা সামান্য সাজেশন দেবো হ্যাঁ তাদেরকে। একদমই তাই। সেটা হচ্ছে, আমরা গোলাপ গাছ যখনই করি, তাদের আমাদের মেন সমস্যা যেটা হয়ে যায়, তাদের সমস্যা বা আমাদের ক্ষেত্রে অনেকের সমস্যা হয়। আমরা বেসিক্যালি যে গাছগুলোকে নিজের আইডেল মনে করি, যে গাছগুলোকে ফলো করি, তাদের গাছগুলোর বয়স 4.5 বছর থেকে 5 বছর বা 3.5 বছর থেকে 5 বছরের মধ্যে, মানে হ্যাঁ যে হ্যাঁ, টাইমে একটি গোলাপ গাছের এক্সট্রিম টাইম বা একটা পিক পয়েন্ট। হুম, এবং আমরা যে প্রদর্শনী বা যে ধরনের গাছগুলো দেখি, ম্যাক্সিমাম গাছ ওই বিটুইন 3 বছর থেকে 5 বছর 6 বছরের মধ্যে থাকে। হুম, এবং ওই গাছের জন্য যে রোজারিয়ান বা যে গোলাপ যিনি করেছেন, সে কিন্তু ওই গাছটা নিয়েই সারা দিন কিন্তু লেগে রয়েছে। এইটা হচ্ছে সেই গাছ, মানে আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ বলছি। আমি হচ্ছে ধরুন নিজের খুশির জন্য গাছ করছি। আমি যেহেতু 1 বছর পার্টিসিপেট করেছি মানে পুষ্প প্রদর্শনীতে, হুম, তাই আমার একটু আইডিয়া আছে ডিফারেন্স বিটুইন দ্য ডোমেস্টিক ওয়েতে একটা গাছ করা আর একটা পুষ্প কম্পিটিশন ওয়েতে গাছ করার মধ্যে তফাৎটা। কম্পিটিশনের মধ্যে যখন যারা গাছ করে, তাদের
খাটনি যারা নর্মাল, যারা ধরুন ফেসবুকের গাছ বা পছন্দের গাছ যারা করে, তাদের চেয়ে 1000 গুণ বেশি। কারণ সবকিছু তাদের কাছে ম্যাথমেটিক্যাল প্রোগ্রামের মতন করতেই হবে। মানে কবে তার পুনিং করবে, কবে তাকে খাবার দেবে, কবে তার জল দেবে, কবে কি করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আগে থেকে ফিক্সড করা থাকে। এবং আমাদেরকে তাদের, কারণ ধরুন কারোর প্রদর্শনী 1 তারিখে, কারোর হচ্ছে 5 তারিখে, ওকে আমাকে ওই টাইমে এক্সট্রিম আমাকে সমস্ত গোলাপকে আমাকে ফোটাতে হবে, তবেই সে কিন্তু একটা কম্পিটিশনে গিয়ে পার্টিসিপেট করতে পারবে, না হলে সে ডিসকোয়ালিফাই। একদমই তাই। সেইটা হচ্ছে আমাদের ক্ষেত্রে আর তাদের ক্ষেত্রে সুবিধা। সুতরাং আমরা যে গাছগুলোকে দেখি, যাদের গাছগুলোকে দেখে আমরা এত ঝামেলা করি যে এই স্যারের আন্ডারে গেলে বিশাল কিছু আমারও গাছ হয়ে যাবে, সত্যি কথা বলতে সেটা সম্ভব নয়, এটা কোনো মতে সম্ভব না। আমরা তাদের বলা প্রসেসে আমরা বড় যে 40 থেকে 45টার মতন ফুল পেতে পারি, কিন্তু তার চেয়ে বেশি না। তাদের জন্য যে 100 ফুলের বা 90 ফুল বা 80 ফুলে যেটা হয়, তার জন্য একটা এক্স ফ্যাক্টর থাকে। সেই এক্স ফ্যাক্টরটা কোনো রোজারিয়ান কোনো ঠিকঠাক করে সঠিকভাবে বলবে না, এটা বলা মানে বলবে না, কারণ তারা কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর ধরে ওটা খেটে 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 ওটা রপ্ত করেছে। এবং সেইটা আপনাকে নিজের তাগিদে, নিজের খিদেতে ওই জায়গাটা আপনাকে যেতে হবে। বা এটাও হতে পারে যে সে যদি সব বলেও দেয়, সে নিজে করতে পারবে না। ধরো খাবার বললো, খাবারের ব্যবহারও বলে দিল, কতবার দেয় মানে সম্ভব না, কতবার দেয় সেটাও বলে দিল, কিন্তু কখন দেয়, অনেক প্রশ্ন, এই প্রশ্ন নিজে থেকে রপ্ত করতে হবে। আমি আপনাকে বলছি একটা ছোট উদাহরণ হিসেবে, ধরুন আমি এবছরে ভেবেছিলাম আমার ফার্স্ট ইয়ারে গাছ খুব ভালো হয়েছে, সেকেন্ড ইয়ারে হয়তো আমি কোনো প্রদর্শনীতে হয়তো মানে খুব ভালো রেজাল্ট করবো। আমার গাছ সেরকম ভাবে কিছু গাছকে আমি সিলেক্ট করে রেখেছিলাম যে এই গাছগুলোকে নামবো, কিন্তু একটা বছরের মধ্যে কি ঘটে যাবে, মানে কিভাবে ঘটবে আমি জানি না। মানে আমার ক্ষেত্রে আমি বলছি, প্রথমে তো আমি ছাদটাকে বাঁচানোর জন্য আমি ফ্লোর পেন্ট করলাম। ফ্লোর পেন্ট করার সাথে সাথে ভাবলাম যাক আমার ছাদটা বেঁচে গেছে। ফ্লোর পেন্ট করতে গিয়ে যে মিস্ত্রিরা রয়েছে তারা তো প্রতিদিন বাড়ি যায়, আমি তো কলেজে চলে যাই। তারা গিয়ে কি করলো, যে জল হাতটা ধোয়া জলটাকে সেটাকে নিচে ফেলতে যাবে বলার মানে নিচে মানে একতলাতে ফেলতে যাবে বলে সেই ভয়েতে তারা কি করলো, সেই জলগুলোকে নিয়ে প্রচুর গাছে আমার এইদিক ওইদিক গাছে গোড়ায় দিয়ে দিল। এবার বুঝতেই পারছেন ফ্লোর পেন্ট মানে কি লেভেলের তার কেমিক্যাল তার নষ্ট হয়েছে, প্রচুর পরিমাণে গাছ নষ্ট হয়েছে। তার মানে আমি গাছ পিছিয়ে গেলাম 2-3 মাস। আবার সেকেন্ড হলো আমার গাছ বাইরে ছিল, মানে আউটসাইডে ছিল, মানে এসে সমস্ত গাছকে পুরো মানে তুলে আঁচড়ে লন্ডভন্ড করে ফেলে দিল, মানে আরো পিছিয়ে গেলাম। এবার কি হলো, আমি রিপোর্টিং করলাম গাছকে, রিপোর্টিং করার সাথে সাথে আবার হনুমান আসলো, 2বার ঝড় হলো, গাছ থেকে গোড়া থেকে তুলে নিয়ে বেরিয়ে চলে গেল। ফলে ফ্যাক্ট হচ্ছে কি, আমাকে তো এইটা যে আমাকে পিছিয়ে দিল, মানে নেক্সট যে আমার পুষ্প প্রদর্শনীতে হয়তো আমি পার্টিসিপেট করবো ভেবেছিলাম, আমি নেই করে 5 মাস পিছিয়ে গেলাম। এই 5 মাস পিছিয়ে যায়, ধরুন আমি নয় বাই প্রফেশনাল আমি একটা সরকারি কলেজে একটা ভালো জায়গায় চাকরি করি, কিন্তু যারা মানে পার্টিসিপেট করবে অনলি ফর ভেবে রেখেছে পুষ্প প্রদর্শনীতে বা করার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অভাবনীয় ক্ষতি। তাদের ক্ষেত্রে আমার তো চোখ দিয়ে জল বের করে ছেড়ে দিয়েছে। তারপরে আমার ছেলে মেয়ে, 2টো বাচ্চা ছেলে মেয়ে, মানে খুবই ছোট তারা অসুস্থতায় ভুগেছে, ঠান্ডা গরম ডায়রিয়া হয়ে একাধিক সমস্যা, কিন্তু সেইগুলোকে ওভারকাম করে গাছ করাটা খুব চাপের। এবং যারা মানে আমাকে গালাগালি দিচ্ছে, যারা করছে, তারা এই পরিস্থিতিগুলো ফেস করার পর আপনারা যদি মনে করেন যে ঠিক আছে কি ন্যায্য আমি গালাগালি দেবো, যে এর গাছের বয়স 6 মাস নয় বা 8 মাস নয়, এদের গাছ 4 বছর 3 বছর, তারা সেই সময় একটা গাছ করুন, তারপর আপনারা অবশ্যই আমাকে যত ইচ্ছা গালাগালি দেবেন। না, ও কিছু লোক থাকবে বলার জন্য, ঠিক আছে, বলার জন্য কিছু না লোক থাকলে আমরা কি করছি না হলে সেটা লোক জানবে। আর এই গরমে যারা নতুন গাছ করছে, সেটা পরে শুনবো, কিন্তু আগে শুনি প্রত্যেকটা একটা টুকরো দেওয়া কাপড় বা চট। আচ্ছা, এটা কি কারণ হচ্ছে যখন আমাদের এখানে এক্সেসিভ গরম পড়ে যায়, বারবার মিডিয়া শুকিয়ে যাচ্ছে, তখন আমি ওই চটটাকে ব্যবহার করেছি কিছুক্ষণ অন্তত ময়েশ্চারটাকে মেনটেন করার জন্য। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এবছরে আমার গাছ একদম বাঁচার কথা নয়। না, বাঁচার কথা নয় বলতে আমি সকালবেলা কলেজ বেরিয়ে যাই, আমার মা বেচারা সিনিয়র সিটিজেন 65 ইয়ার্স ওল্ড, সে বেলা 2টোর সময়, দুপুর 2টোর সময় সে একা এসে গাছে জল দিয়ে গেছে। এবং আমার এখানে এমন সমস্যা, আমাদের এখানে প্রচন্ড জলের কষ্ট, আমাকে নিচ থেকে একতলা থেকে জল বয়ে 3 তলায় নিয়ে আসতে হয়, সেই জল এরকম ভাবে জমিয়ে রাখতে হয় চারি জায়গায়। সেই জলকে দিয়ে আমাকে গাছ করতে হচ্ছে। এটা সারাদিনে হয়তো আমার প্রায় 300 লিটার থেকে 400 লিটারের উপর আমার জল লেগে যায়। তো এইটা কষ্টটা পাওয়াটা খুব কষ্ট। আর আমি নিজের হাতে গাছ করি, আমি আজ পর্যন্ত সেকেন্ড কোনো পার্সনকে আমি আমার ঘরের মধ্যে মানে কখনো গাছে টাচ করতে দিই না, আমার মা ছাড়া, এক্সেপ্ট আমার মা ছাড়া। তো
এইটা হচ্ছে নিজের গাছে নিজের হাতে গাছ করার একটা আলাদা মজা, হয়তো যেটা মালি বা অন্য কাউকে দিয়ে সেকেন্ডারি কাউকে দিয়ে করাটা সেই মজা আমি পাই না। হুম। আর আর সেই কথাই শুনতে হচ্ছে। সেই কথাই আমাকে শুনতে হচ্ছে। এই গাছটা তো খুব সুন্দর হয়েছে, সবকিছু ঝড় বিপদ। এই গাছটা আমার বলার কথা, এই গাছটা উড়ে গিয়ে চলে গেছিল ওখানে, মানে ওই এ দিকে বাবা, একদম। তাই? হ্যাঁ, মানে এই বেসিক্যালি তখন জাল টাল সব খুলে দেওয়া হয়েছিল, কারণ ফ্লো প্রিন্টের জন্য আর আদার কিছু পারপাসের জন্য এগুলো সব খুলে দেওয়া আচ্ছা, হয়েছিল। সব খোলা ছিল তাই তো? সব খুলে দেওয়া হয়েছিল, খুলে টুলে একদম ওপারে। বুঝতে পেরেছি। হ্যাঁ, ফলে এরকম। এবং এই গাছটার ক্ষেত্রেও একই জিনিস, এই শান্তি, মানে খুব কমপ্লিকেটেড গাছ, আমি বারবার বলে এসেছি। হুম। এই কমপ্লিকেটেড গাছটাও একই হয়েছে, ঠিক সেম। এটা একদম গোড়া থেকে দুবার খুলে চলে গেছে। যাক, তারপর? বর্ষা তো প্রায় চলে গেল, এবার মানে বর্ষা তো সবে পড়ছে, আস্তে আস্তে আসছে। এরপরে যেটা করা দরকার হচ্ছে, গাছকে আপনারা গাছের খাবার যেন বন্ধ করবেন না যতক্ষণ না আবার টেম্পারেচার 40 আপ হচ্ছে। হুম। 40-এর নিচে চলে আসলে আপনারা যেমন খাবারটা কন্টিনিউ করছেন, ওয়াটার স্প্রে নিয়মিত করতে থাকেন, যত পারেন ততবার করুন। হুম। কারণ আমি আপনাদেরকে বলছি ওয়াটার স্প্রে করার কথা, কিন্তু আমি সত্যি কথা বলি, এবারে আমি একদম টাইম পাইনি, সারাদিন হয়তো একবার ওয়াটার স্প্রে করতে কোনো পেরেছি রকমে, হ্যাঁ। কোনো রকম। তাতেও আমার গাছ দেখুন খুব একটা খারাপ হয়নি, কিন্তু আরো ভালো হতে পারতো যদি এটা 3 বার 4 বার যদি ওয়াটার স্প্রে করা যেত, করা যেত। আরো ভালো রেজাল্ট দিত। দেখুন সবে এই একটা বৃষ্টির জল খেয়েছে, বুঝতেই পারছেন। হ্যাঁ, মানে কি রুট কন্ডিশনে ওরা চেঞ্জ নিয়ে, হয়ে রুট গেছে। চেঞ্জ, রুটটাই চেঞ্জ হয়ে যাচ্ছে ওদের, এবং সাথে সাথে রুট গুলো ডেভেলপ করতে শুরু করে। দেখুন এখান থেকে আবার আস্তে আস্তে ব্যাসাল ছাড়বে বলে হুম। এটা ফাটিয়ে বেরিয়ে আসছে। এইটাও একদম তাই। দেখার বিষয়, আসছে, কারণ হ্যাঁ। এই গাছটার উপরে একটা খুব বাজে এফেক্ট পড়েছিল, মানে সামহাও কোনো কারণে একটা বাজে কেমিক্যাল পড়ে গেছিল, যেটাকে হুম। 1340 আপনার 15-30 বলে হয় সেটাকে। ফলে এর প্রথমে মাটিতে ছিল, এবং হুম। মাটিতে থাকার পরে এর পুরো রুট জ্বলে গেছিল হুম। ওই 15-30-এর এফেক্টে, এবং সেইটাকে আমাকে ইমিডিয়েটলি শীতকালের সময়তে গাছটাকে আবার সিঞ্জারে কনভার্ট করে দেওয়া হয়েছিল। গাছটা পুরো মরে গেছিল, এর 70% গাছ ডাইব্যাকে এরকম ভাবে কেটে কেটে ফেলে কেটে দিতে কেটে ফেলে হয়েছে। দিতে হয়েছে, হ্যাঁ। সেইটাকে ওই যে সিন্ডারে কনভার্ট করিয়ে এটাকে দাঁড় করানো হয়েছে, সেটাও ঠিক। তবে এবছরে গরমে আমি একটা খুব রিয়েলাইজ করেছি একটা জিনিস, যারা বেসিক্যালি প্রদর্শনীতে বা যাদের হাতে সময় আছে, তারা একমাত্র সিন্ডারে গাছ করুন। হুম। না হলে এই যে ভাবছেন যে এবছরের টেম্পারেচার এই হয়েছে, পরের বছরের টেম্পারেচার হবে না, এটা উত্তর উত্তর বাড়তে থাকবে। সেটা চারিদিকে পরিস্থিতি পরিবেশ দেখে আপনারা বুঝতে পারছেন হ্যাঁ। যে গ্লোবাল Temperature ওয়ার্মিং বাড়বে, যে হ্যাঁ। লেভেলে চলছে, এরপরে দেখবেন আমাদের নর্মাল টেম্পারেচার 40 চাপি ঘোরাফেরা করবে। হুম। সেক্ষেত্রে এবারে বুঝতেই পেরেছেন যারা সিন্ডারে গাছ করেছেন, প্রথম বছরটা তাও মেনে নিতে পারবেন, দ্বিতীয় বছর থেকে যখন আপনার গাছ বড় হতে শুরু করে থাকবেন, যখন ওদের জল খুব বেশি লাগবে, তখন কিন্তু আপনারা যদি কর্মক্ষেত্রে যদি একটু দূরে থাকেন বা ব্যস্ততার মধ্যে থাকেন, তাদের ক্ষেত্রে মেনটেন করা কিন্তু খুব চাপে, খুব যদি চাপের, বাড়ির হ্যাঁ। লোক বা যদি আপনার অল্টারনেটিভ যদি কেউ না থাকে। মাটির গাছ আমরা আস্তে আস্তে অনেক মানুষকে দেখছি যাদের খুব ভালো জায়গায় থাকে, যেখানে মাটির সয়েল খুব ভালো, হুম। তারা আপনারা সয়েলে কনভার্ট হন। কারণ সিন্ডারের গাছ হয়তো আপনাকে হয়তো মানে একটা সময় হয়তো একটা ম্যাচুরিটির পর হয়তো 100-র উপরে ফুল দেবে, কিন্তু মাটির গাছ ঠিকঠাক ভাবে করতে পারলে আপনি চোখ বন্ধ করে 60টার কাছে পিঠে ফুল পাবেনই পাবেন। এক ভদ্রলোক, আমি চিনি ওনাকে, উনি শিলিগুড়িতে থাকেন, পুলক জোয়ারদার বলে ভদ্রলোকের নাম। হুম। তিনি মানে অভাবনীয়, তিনি মাটিতে গাছ করে চলেছেন, মানে মানে অসম্ভব সুন্দর তার গাছ। আমি রিসেন্টলি, শিলিগুড়ি থাকে বললেন? হ্যাঁ হ্যাঁ, শিলিগুড়িতে মনে হয় থাকে। আমার যাওয়ার কথা ছিল, কথা হয়েছিল। হ্যাঁ, এবার ওনার আমি গাছ আমি দেখছিলাম, উনি মানে মানে অল ইন্ডিয়ার রোজেও তিনি চ্যাম্পিয়ন, মানে চ্যাম্পিয়ন না, উনি একটা ফার্স্ট প্রাইজ নিয়ে চলে আসতে পেরেছেন। এবং কথা হচ্ছে তার গাছে প্রায় 100-র উপরে ফুল থাকে, মানে মাটিতেই। হ্যাঁ, এবার সেই মাটির গাছে করতে গেলে আমরা মাটিটাকে একটু পোরাস করতে হবে। এই যে সিন্ডারটা যেরকম দরকার হয়, সেরকম অলরেডি পোরাস থাকে বলে সিন্ডারে একটাই অ্যাডভান্টেজ, সিন্ডার মানে সিন্ডারে কখনো জল মানে ধরে রাখে না, জল যতটা পারে ছেড়ে দেয়। হ্যাঁ, লোকে হ্যাটকা জ্যাটকা, কেউ বলে ভার্মি কম্পোস্ট, কেউ এইটা ওইটা মিশিয়ে হয়তো সিন্ডারের নেচারটাকে নষ্ট করে দেয়। আমি যেরকম সিন্ডারে আমি কোনো কিছু মেশাই না, নর্মাল সিন্ডার একদম। কখনো ভার্মি কম্পোস্ট বা বোন ডাস্ট হ্যানা ত্যানা কিছু মেশানো, নর্মাল থাকো, কারণ আমি একে খাওয়াচ্ছি তো কেমিক্যাল। তো কেমিক্যাল যখন খাওয়াচ্ছি, ম্যাক্রো আর মাইক্রো এলিমেন্টস এর উপর আমার গাছ টিকে রয়েছে। তো আমি কেন আমি এত ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, বোন ডাস্ট, নিমখোল কেন আমি এত অ্যাড করতে যাব? করার দরকার হয়ে পড়ে না। যেটা হয় কি, তাই মাটির কাছে আপনি একটা কাজ করতে পারেন, আমি একটা সয়েল কম্পোজিশন আপনাদেরকে বলে দিচ্ছি, এটাতে করতে পারেন। আমি যেরকম ওই দিকের গাছগুলো সব আমি যেমন মাটিতে কনভার্ট করে দেবো, আপনারা করবেনটাকে 50% মাটি নেবেন, যে এলাকায় থাকুন 50% মাটি নেবেন,
সিন্ডার নেবেন 30%, আর লিপ কম্পোস্ট আর ভার্মি কম্পোস্ট নেবেন রেস্ট অফ অ্যামাউন্ট মানে 20% নিয়ে নিলেন। লিপ কম্পোস্ট একটু দেওয়ার চেষ্টা করবেন। আর বোন ডাস্ট হচ্ছে যদি 10 ইঞ্চি টব হয় 1 মুঠো, এইটা দিয়ে মাটিটা বানান, আপনার গাছ খুবই ভালো হবে। এবং এই যে এত মানে সিন্ডার, আমি দেখছিলাম এখন নতুন যারা গ্রোয়ার আসছে, যারা বিভিন্ন গ্রুপের মধ্যে রয়েছে, তারা দেখে সবাই সিন্ডার, কিন্তু সিন্ডারের গাছকে মেনটেন করাটা একটা বছর ঘুরলে আপনারা বুঝতে পারবেন যে কি লেভেলের কষ্টকর। যারা করছে, যাদের আছে, যেমন আমার ক্ষেত্রে আমি যেমন করেছি, করার পর আমার এখানে মাটি পাওয়া খুব সমস্যা, মানে আশেপাশে চারিদিকে ফ্ল্যাট ট্যাট হয়ে গেছে, মাটি পাওয়া করে ফেলেছি, কিন্তু করে ফেলার পর এখন রিয়েলাইজ করছি, প্রথম দিকে হয় গোলাপ গাছ যখন আমরা করি, প্রথম থেকে শখ, দ্বিতীয়বারে থাকে হচ্ছে দায়িত্ব, তৃতীয়বার হচ্ছে হেডেক। মানে আমাদের ক্ষেত্রে যেটা হয়, যারা সার্ভিস হোল্ডার, যারা ব্যবসায়ী, যারা এই সমরদা বলছে, সমরদা তো আমি দেখি সমরদা প্রতিদিন বিভিন্ন জায়গায় দূরে দূরে যাচ্ছে ভিডিও, সমরদার ক্ষেত্রে গোলাপ গাছ মেনটেন করা সম্ভব নয়, কারণ সমরদাকে যদি নিজের হাতে করতে হয়, সমরদা পারবে না। সমরদা যে আমার বাড়িতে এত দূর আছে, খড়দায় এসছে, কালকে হয়তো অন্য জায়গায় সমরদা যাবে, খড়দা থেকে যাবো রানাঘাট, তাহলে এই ডিস্টেন্সটা আপনি ভেবে দেখুন। তাহলে এই জিনিসটা মানে সম্ভব না। আমরা মাটিতে করুন, আমরা যেমন মাটির গাছগুলোকে আপনি সারাদিনে 2 বার জল দিলে গরমকালে এনাফ, যথেষ্ট। কিন্তু সিন্ডারে আমি এবারে পার্সোনালি আমি দিয়ে গেছি, মানে কলেজ যাওয়ার আগে পর্যন্ত 4 বার, আমার মা দিয়েছে 2 বার। যদি আমার মা 60 আপ উপর বয়স যদি না দিত, আমি একটু গাছকে বাঁচাতে পারতাম না, ইম্পসিবল। এবং মায়ের বয়স আরো বাড়বে। হ্যাঁ, মায়ের বয়স আরো বাড়বে, আরো সমস্যা, তাহলে আরো 2 বছর পরে গিয়ে তো সমস্যা এমনিতেই ডানা বাঁধবে, এমনিতেই বাঁধবে। তাই জন্য আমি দেখতে পাচ্ছি না, গাছ অনেকটা কমিয়ে দিয়েছি আমি, প্রচুর গাছ। এবং যারা বিভিন্ন মানে অনেক মানুষ আছে যারা 2-4টে গাছ চায় বা অমুক করার জন্য, এরকম এবারে আপনার গ্রিন ফ্রেন্ডস চ্যানেল দেখেই দিদি এসেছিল, একজন এসেছিল সম্ভবত শ্রীরামপুর থেকে, আর একজন এসেছিল হচ্ছে আপনার শ্যামবাজারের দিকে কোনো একটা জায়গা থেকে। দিদি গাছপালার খুব শখ, কিন্তু সিন্ডারে গাছ করতে চাইছে কিন্তু করতে পারছে না। আমি দিদিকে, উনি গাড়ি নিয়ে এসেছিলেন, দিদির গাড়িতে 4টে করে গাছ পাঠিয়ে দিয়েছি। দিদি খুব খুশি, যাওয়ার সময় নিয়েছিল। এরকম আরো আমি যেহেতু রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজে চাকরি করি, ওখানেও কিছু গাছ দিয়ে দিয়েছি, কিছু গাছ একটু এইদিক ওইদিক পাঠিয়ে দেওয়া হয়েছে, গাছ কমিয়ে দিয়েছি, কারণ আমার পক্ষে ইম্পসিবল মেনটেন করা, কারণ এই গাছ উত্তর বাড়বে। হ্যাঁ, তাদের যত্নও বাড়বে, তার যত্ন বাড়বে। এবার গাছ থাকবে, যত্ন করতে পারবো না, ব্যাপারটাই তো অন্যরকম, এটাই সম্ভব হয়ে গেছে। এই যে আমি বলছিলাম, এই যে মিস্ত্রিদের আমার কাণ্ড, এবার দেখুন, সবাই মিলনদা যদি গাছ দেখে যদি সবাই ভাবে তার গাছ ওই লেভেলে যাবে, এটা সম্ভব নয়। মিলনদার আমি গাছের জলের কোয়ালিটি দেখছিলাম, উনি গাছকে কিভাবে চান করাচ্ছেন, সেটা আমার গাছকে কখনো আমি খাওয়াতে পারিনি, চান করতে পারিনি। ওই জল ঢালা নিয়েও কত কমপ্লেন লোকের, আমার পক্ষে সম্ভব নয় এখন। মানে আমার এখানে জলের খুব ক্রাইসিস। এই দেখুন, এই গাছগুলো, এদিকে বড় বড় গাছ, আমি এই গাছগুলোকে আমি জানি মাঝখানে দিয়ে দিলে খুব সুন্দর লাগবে, কারণ তো এই সময় ঝড় হয়, আমার ছাদ পুরো ওপেন, ফলে এই ঝড়ের মধ্যে গাছ প্রচুরবার গাছ ভেঙে দিয়ে চলে গেছে। তো এই গাছ নষ্ট হয়েছে, তাই জন্য একটা জায়গায় কোনো রকমে দেখুন এই বাজেভাবে দৌড়ি। এই দেখুন, এই গাছটার দিকে চিন্তা, আগের বারে সমতলা দেখেছিল কত সুন্দর পাতা, এখন আমার ছাদের মধ্যে সবচেয়ে খারাপ পাতা হয় এই গাছটা। এটা লাইফের আপস ডাউন যেরকম থেকে থাকে, গোলাপ গাছেরও ঠিক একইভাবে আপস ডাউন আছে। এবার এই গাছটাই আপনারা শীতকালে আপনাদেরকেই দেখাবো, সমর্দা তো আবার আসবে শীতকালে, তো তখন এই গাছটাকেই দেখবেন, এই নীলাম্ব গাছটিকে দেখবেন, এর রূপই চেঞ্জ হয়ে গেছে। মানে একে তখন এই গরমটা চলে যাওয়ার পর আস্তে আস্তে বর্ষাটাকে আমি খুব কাজে লাগাই, বর্ষাটাকে, কারণ আমাকে জল দেওয়া বা বিভিন্ন কাজে কম ইনভলভমেন্ট রেখে, আমার ছেলে মেয়ে সুস্থ আছে এইটা দেখেই মোটামুটি এই গাছটাকে আমি ঠিকঠাক করে নেবো, কারণ সেই কনফিডেন্স চলে এসছে। এই দেখুন, এই গাছটা যেরকম সেই 10 টাকার কেনা গাছ, সেও দাঁড়িয়ে রয়েছে, কত দেখুন ডাল মাল ভেঙে পড়ে গেছে, কিন্তু কিছু করার নেই, বেঁচে গেলেই হলো। আমার কথা হচ্ছে, আমার বেঁচে গেলেই হলো। তার সাইজ এখন কোথায় চলে গেছে দেখুন, আমি এখন হাতও পৌঁছাতে পারবে না, কিন্তু কাটতে হবে, ছাড়তে শুরু করে দিয়েছে। ব্যাসাল ছাড়ছে। এইদিকে একটা গাছ, খুব কমপ্লিকেটেড গাছ, এইটা এই একটি গাছে সেও ব্যাসাল ছাড়তে শুরু করে দিয়েছে। এটা খুব দরকার, ব্যাসাল ছাড়াটা খুব দরকার। যত ব্যাসাল ছাড়বে, এই সময় ছাড়লে কি শীতের আগে একবার কাটিং করা যাবে? হ্যাঁ, শীতের আগে। এখন এই সময় হলে মোটামুটি হাতে 5-6 মাস টাইম পেলে ব্যাসাল মোটামুটি একটা ম্যাচুরিটি জায়গায় চলে যায়। এটা আরো আগে ছাড়া দরকার ছিল, অন্যান্য ছাদে হয়তো অনেক আগে ছেড়েছে। আমার এবারে ছাদে বললাম রিপোর্টিং থেকে শুরু করে সমস্ত কিছু লাস্ট 2.5 মাস ধরে আমার খুব খারাপ সময় গেছে, সবার ক্ষেত্রেই যায়, আমি বলবো না শুধু আমার ক্ষেত্রেই গেছে, খুব বাজে সময় গেছে। এই যে ছাদের মধ্যে ফ্লোর পেন্ট করতে গিয়ে তার কেমিক্যালে তার ইফেক্ট হচ্ছে। দেখুন, আমার মায়ের ছাদের
জবা গাছ জবা গাছ নষ্ট হয়ে গেছে। জবা গাছ মারা গেছে। এই যে গোলাপ গাছটা পাতা এতটা বাজে ভাবে ইয়ে হয়েছে, যেহেতু মাটির গাছ ও কিন্তু কেমিক্যাল ছাড়তে পারেনি এখনো হুম, পর্যন্ত, হুম, হুম, তাই জন্য সাইড করে শুয়ে রাখতে হয়েছে। দেখুন রুট পুরো বার্ন হয়ে গেছে, রুটে কিচ্ছু নেই। হুম, হ্যাঁ, গাছটাকে কোনো রকম বর্ষা যতটা জল পাচ্ছে এটাকে ইমিডিয়েট রিপোর্টিং করা দরকার। আমি একটুখানি আর একটু বৃষ্টি হয়ে যাওয়ার জন্য ওয়েট করে বসে রয়েছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা সুবিধা হয়ে গেছে আম গাছ। আমার আম গাছ এবারে হঠাৎ করে প্রচুর পরিমাণে মুকুল চলে এসে পুরো ভর্তি হয়ে গেছে, এটা আমার পাওনা। পুরো ভর্তি মুকুল হয়ে বসে রয়েছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, কি হয়। এটাই কি আমি গোলাপ গাছে যখন স্প্রেটে কিছু করি তারই ধরুন মাইক্রো নিউট্রিয়েন্টস গুলো চলে এসে তাদের ইয়ে হয়ে যাই গেছে। হোক ভালোই হয়েছে। এই একটি গাছেও ক্ষেত্রে একই, যে ব্যাসাল ছাড়ছে এই এটাও গাছটি বেসন ছাড়ছে তাই 3 না? থেকে 4 বার টব ভেঙেছে এই গাছটার, কিন্তু ঠিক আছে, আবার নতুন বৃষ্টির জল খেয়ে চলে এসছে। এবার বর্ষাকালে যেটা শুরু হয়ে যাবে, আপনাদের গাছে যাদের রুট ঠিকঠাক আছে তাদের কোনো সমস্যা নয়। হুম, বর্ষাকালে আপনারা রেডোমিল গোল্ড প্রতি গাছে 2 গ্রাম করে জোগাড় করে রেখে দেবেন। হুম, আর অ্যামিস্টার টপ তো আপনাদের কাছে তো রয়েছেই। হুম, এবার ওইগুলোকে স্প্রে করে আপনাকে বর্ষাটা অল্প খাবার আর এই ফাঙ্গিসাইড গুলো ব্যবহার করে আপনাকে এবার এগিয়ে নিয়ে যেতে হবে। বর্ষাটাকে আপনারা সবাই কাজে লাগাবেন। আমার একটাই কথা হচ্ছে বর্ষাটাকে কাজে লাগাবেন, কারণ এবারে এক্সেসিভ হিটের জন্য প্রচুর মানুষের গাছ প্রচুর ভাবে পিছিয়ে গেছে, আমার গাছ পিছিয়ে রয়েছে, কিন্তু বর্ষাতে ঠিকঠাক সেটাকে ভাবে কাজে সেটাকে এগিয়ে নিতে হবে। হ্যাঁ, সেটাকে আপনারা রিকভার করে নিতে পারেন। আর খাবারটা বর্ষাকালেও রীতিমতন চলবে। হ্যাঁ, বর্ষাতে যদি খুব বৃষ্টি হয়, বৃষ্টির সময় আর খাবারটা অ্যাভয়েড করবেন, হ্যাঁ, কারণ হ্যাঁ, হ্যাঁ। দেখুন বেসিক্যালি বৃষ্টির জল এমন একটা জল যেটা অমৃতের মতন। হুম, আমাদের গাছে যদি আইডিয়াল যদি জল থাকে সেটা বৃষ্টির জল, যেখানে বেসিক্যালি বৃষ্টির জলের পিএইচ থাকে ওই 6.2 থেকে 6.5, আর টিডিএসটা থাকে খুব কম, টিডিএসটা থাকে 35 এর কাছে পিঠে, টিডিএস 35। এবার যদি আপনি যদি কলকাতা কর্পোরেশনে থাকেন তাহলে আপনার জলের টিডিএস সেক্ষেত্রে হবে হুম, মোটামুটি মোটামুটি আপনার কাছে যেটা টিডিএস থাকে সেটা আমার ক্ষেত্রে যেমন হচ্ছে 8 এর কাছে পিঠে ঘোরাফেরা করে, আর হুম, কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে ওটা 7.3 থেকে 7.5 এর বিটুইন ঘোরাফেরা করে। হুম। আবার যদি সোনারপুর রাজপুরের দিকে চলেন তখন ওখানে আয়রন বেশি জলে প্রচুর পরিমাণে, আমাদের সেখানে ওখানে। হচ্ছে প্রায় 7.9 7.8 এর কাছে পিঠে। আবার টিডিএস ওখানে খুব হাই, যেহেতু আয়রন বেশি, প্রায় 300 350 উপরে টিডিএস থাকে। কিন্তু গোলাপ গাছের ক্ষেত্রে আইডিয়াল যেটা টিডিএস হয় সেটা হচ্ছে ওই আপনার 35 এর কাছে পিঠে হচ্ছে আইডিয়াল হচ্ছে বৃষ্টির জলে যেটা থাকে। ফলে টিডিএসটা যদি কম হয় গোলাপ গাছের রূপ অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। তাহলে এবার বুঝতে পারছেন সোনারপুর এলাকায় যারা থাকেন কেন গোলাপ হয় না। আমারও সোনারপুর এলাকায় বাড়ি, ঠিক আছে, রাজপুর সোনারপুর পৌরসভা 35 নম্বর ওয়ার্ড। এটা কি সেই পদ্ধতিতে হচ্ছে? হ্যাঁ, এইটা হচ্ছে আমি বললাম না, এবার আমি হুম, আস্তে আস্তে মাটিতে কনভার্ট হয়ে যাচ্ছি। হুম, আমি এই মাটিতে এটা কনভার্ট, এই গাছটি অ্যাকচুয়ালি আমার একটি ছাত্র আছে, আমার প্রচুর ছাত্র থাকে যারা এমএসসির একটি স্টুডেন্ট, তার হুম। বাড়ি হচ্ছে ওই মেদিনীপুরের দিকে, সে আমাকে এই গাছটি নিয়ে এসে গিফট করেছে। এটা কালো রঙের ফুল হয়, আচ্ছা, ব্ল্যাক বাকারা, দুটো দিয়েছিল, একটি একজনকে দিয়ে দিয়েছি, একটি আমার কাছে রেখে দিয়েছি। ব্যাস ব্যাস ব্যাস। তাহলে মোটামুটি বর্ষাকালীন একটা হালকা পরিচর্যা, তার সঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথোপকথন। সবার বাড়িতেই রং হয়, সবার বাড়িতেই প্রবলেম থাকে, সবকিছু নিয়েই এগোতে হবে এবং বর্ষাটাকে কাজে লাগাতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে গাছ তৈরি করুন যেভাবে বলা হচ্ছে। আবার নতুন মিডিয়াতে গাছ বসছে, সেটা নিয়েও আমরা আপডেট দিতে থাকবো, কি হয় না হয় সবকিছু জানতে পারবেন। সঙ্গে থাকতে হবে গ্রিন ফ্রেন্ডসের।